বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া নড়াইল। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পূর্বে আমি এই অধ্যায়ের অর্থাৎ একাদশ অধ্যায়ের 5টি ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলো অ্যালকিন অর্থাৎ অ্যালকেনের প্রস্তুতি ছিল, অ্যালকিনের প্রস্তুতি ছিল, অ্যালকাইনের প্রস্তুতি ছিল, অ্যালকেনের ভৌত রাসায়নিক ধর্ম ছিল, বিভিন্ন অ্যালকেনের নামকরণ, এগুলো নিয়েই ক্লাসগুলো নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমি এই ক্লাসটা অ্যালকোহলের উপর নেব। অর্থাৎ আমাদের আজ পাঠের বিষয় হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের জানতে হবে অ্যালকোহল কি। তাহলে আমরা প্রথমে আগে জানার চেষ্টা করি অ্যালকোহল কি। যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক অর্থাৎ বর্ণ ওএইচ, এটা হচ্ছে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলা হয়। তাহলে আমরা অ্যালকোহলের সংজ্ঞাটা জানলাম। যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল অর্থাৎ ওএইচ মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1OH। প্রিয় শিক্ষার্থী, অ্যালকোহলের প্রথম সদস্য হচ্ছে মিথানল। তাহলে অ্যালকোহলের প্রথম সদস্য হচ্ছে মিথানল, দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল। প্রিয় শিক্ষার্থী, আর একটু জেনে রাখো, এই অ্যালকোহলকে আর ওএইচ দ্বারা প্রকাশ করা হয়। এই আরটা কি? এই আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। সেই অ্যালকাইল মূলক কি? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটাকে অ্যালকাইল মূলক বলা হয়। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি বললাম? অ্যালকেন থেকে, মনে রাখো যেন,
অ্যালকেন, অ্যালকেন আমি তোমাদের পাঠ্য বইয়ে 20টি অ্যালকেনের নাম আছে, আমি 10টি অ্যালকেনের নাম আছে, আমি আরও 10টি অ্যাড করে মোট 20টি অ্যালকেনের নাম প্রথম ক্লাসে লিখে দিয়েছি। আশা করি 20টি অ্যালকেনের নামই মুখস্থ করবে। সেই অ্যালকেন অর্থাৎ যেগুলো কি কি ছিল, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। ডেকেনটা ছিল 10 নম্বরে। 11 হচ্ছে কি উনডেকেন, উনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্টাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন এবং 10 নম্বরটা বলা হয় কি আইকোসেন, অর্থাৎ C10H42 আইকোসেন। এই 20টি অ্যালকেন, তাহলে কি বলা আছে, সেই অ্যালকেন থেকে যে কোনো একটা অ্যালকেন মনে করো, সেই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হচ্ছে সেইটার আমরা অ্যালকাইল মূলক বলছি। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অ্যালকোহলের শ্রেণীর প্রথম সদস্য সেটা হচ্ছে কি মিথানল, মিথানল সংকেতটা হচ্ছে কি CH3OH। দ্বিতীয়টা কি হচ্ছে ইথানল, CH3CH2OH। তাহলে এটা হচ্ছে ইথানল, তুমি এটাকে এভাবেও লিখতে পারো C2H5OH, এটাও লিখতে পারো। তাহলে আমরা অ্যালকোহল কি অর্থাৎ অ্যালকোহলের পরিচিতি সম্পর্কে প্রথম অবস্থায় জানলাম যে অ্যালকোহলটা হচ্ছে কি যে জৈব যৌগে হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। অ্যালকোহলকে ROH দ্বারা প্রকাশ করা হয়। এখানে আরটা হচ্ছে কি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সংজ্ঞাটাও আমি বলে দিয়েছি যে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয় সেটিকেই বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকোহলের ক্ষুদ্রতম সদস্য সেটা হচ্ছে কি মিথানল, অর্থাৎ প্রথম সদস্য যেটা, তারপর হচ্ছে কি ইথানল, জাস্ট এভাবে পেন্টানল, হেক্সানল, হেপ্টানল সবই হচ্ছে অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যালকোহলের নামকরণ সম্পর্কে জানব। অ্যালকোহলের নামকরণ। অ্যালকোহলের নামকরণ। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে বলেছি 20টি অ্যালকেনের কথা বলেছি। এই অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে, তাহলে যদি আমরা লিখি এরকম অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে অল, OL, অল যেটাকে বলি অল, অল যোগ করলে অ্যালকনের নামকরণ করা হয়। অ্যালকোহলের নামকরণ করা হয়। তাহলে অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে অল যোগ করলে, যোগ করে দাও, যোগ করে অ্যালকোহলের নামকরণ করা হয়। তার মানে ইটা বাদ দিতে হবে, অলটা যুক্ত করতে হবে, তাহলেই অ্যালকেন থেকে অ্যালকোহল হয়ে যাবে। যেমন ইথানল ছিল হচ্ছে, অ্যালকেনটা কি ছিল ইথেন, সেখান থেকে আমরা পাচ্ছি কি ইথানল, ইথানল।
তাহলে এভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমরা প্রথম জেনেছি কিন্তু অ্যালকেন কি বলেছিলাম, হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, তাই না? এই যে হাইড্রোক্সিল মূলক OH মূলক থাকতে হবে, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে কি, ফেনল। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেনলের সংকেত, বা এভাবে লিখতে পারো এই যে ফেনল, OH এখানে আছে, OH বিদ্যমান, তবু এটা অ্যালকোহল নয়, অর্থাৎ ব্যতিক্রম। বলেছি কিছু কিছু আছে যে OH থাকলেও সেটা অ্যালকোহল নয়, তারই একটা উদাহরণ হচ্ছে ফেনল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অ্যালকেনের নামকরণ শিখলাম কিভাবে। অ্যালকেনের নামের শেষে ই বাদ দিয়ে অল যোগ করে অ্যালকোহলের নামকরণ করা হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ইথানল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব অ্যালকোহলের প্রস্তুতি। অ্যালকোহলের প্রস্তুতি কি থেকে আমরা অ্যালকোহল প্রস্তুত করব? ইথাইল ব্রোমাইড হতে। ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড হতে। প্রিয় শিক্ষার্থী, আগে আমাদের জানতে হবে ইথাইল ব্রোমাইডটা কি, সংকেতটা কি। ইথাইল অর্থাৎ অ্যালকাইল মূলক। আমি বলেছিলাম অ্যালকাইল মূলকটা কি, অ্যালকেন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা অ্যালকাইল বলছি। তাহলে ইথেন, ইথেন হচ্ছে কি একটা অ্যালকেন, তাই না? এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করি তাহলে এটাকে মানে ইথাইল। তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যালকাইল মূলক, আর এটা ছিল ইথেন, তাই না? তাহলে এর সাথে যুক্ত আমরা ব্রোমিন যুক্ত করি, অর্থাৎ C2H5 ব্রোমিন। তাহলে কি মানে কি, ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড, অথবা এর একটা নাম কি বলতে পারো, ব্রোমো ইথেন। ব্রোমো ইথেন, মূল যৌগটা ইথেন, এই জন্য হচ্ছে ব্রোমো ইথেন, তার সাথে যুক্ত হচ্ছে ব্রোমিন, এই জন্য ব্রোমো ইথেন বা ইথাইল ব্রোমাইড। তাহলে আমরা সেই ইথাইল ব্রোমাইড থেকে কিভাবে আমরা অ্যালকোহল পাবো? তাহলে ইথাইল ব্রোমাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড সহ, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করি, তাহলে ইথাইল ব্রোমাইডকে তাহলে ইথাইল ব্রোমাইড কে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে, এর জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে ইথানল ও সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। তাহলে আমরা কি করব, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডের সংকেত আমরা কি শিখলাম, CH3CH2Br, অথবা তুমি একটাই লিখতে পারো C2H5Br, সেটাও হবে ইথাইল ব্রোমাইড বা ব্রোমো ইথেন। এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড
বিক্রিয়া ঘটালাম, সাথে তাপ দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে সোডিয়াম আর ইথাইল ব্রোমাইডের ব্রোমিন, এই দুইটা যুক্ত হয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম ব্রোমাইড। আর ইথাইলের সাথে OH যুক্ত হবে, তখন কি হবে? CH3CH2OH, অর্থাৎ এটা হচ্ছে কি? ইথানল। আর এটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। তাহলে আমরা যে প্রস্তুত করছিলাম, কি প্রস্তুত করছিলাম? অ্যালকোহল প্রস্তুত করছিলাম। তাহলে ইথানলটা হচ্ছে একটা অ্যালকোহল। তাহলে আমরা সহজেই ইথাইল ব্রোমাইড থেকে ইথানল পেলাম। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলে দিচ্ছি অ্যালকোহল কিভাবে প্রস্তুতি করব। ইথাইল ব্রোমাইড হতে, ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহ যদি আমরা উত্তপ্ত করি, তাহলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড পাব। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত যে অ্যালকোহল, সেটা আমরা ইথানল পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যালকোহলের ব্যবহার, প্রথম আমরা অ্যালকোহল কি সেগুলো শিখেছি, অ্যালকোহলের নামকরণ শিখেছি, অ্যালকোহলের সাধারণ সংকেত শিখেছি, কয়েকটি অ্যালকোহলের নাম শিখেছি, তারপর অ্যালকোহলের প্রস্তুতি শিখেছি। এখন আমরা অ্যালকোহলের ব্যবহার শিখব। প্রিয় শিক্ষার্থী, বিশ্বে অ্যালকোহলের প্রচুর পরিমাণ ব্যবহৃত হয়। তো আমরা দুইটা অ্যালকোহল নিয়ে বেশি আলোচনা করেছি, একটা হচ্ছে মিথানল আর একটা হচ্ছে ইথানল। তো শিক্ষার্থী, মিথানল সেটার সংকেতটা কি ছিল? CH3OH। এটার নাম হচ্ছে কি? মিথানল। এই মিথানল হচ্ছে বিষাক্ত রাসায়নিক পদার্থ। মিথানল হচ্ছে কি? বিষাক্ত রাসায়নিক পদার্থ। এটি মূলত অন্য রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে মিথানল সম্পর্কে আমরা কি জানলাম? মিথানল একটা বিষাক্ত রাসায়নিক পদার্থ, এটা অন্য রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। আরেকটা যৌগ কি শিখেছি আমরা? ইথানল। এটা হচ্ছে কি? ইথানল। প্রিয় শিক্ষার্থী, এই ইথানলের প্রচুর ব্যবহার রয়েছে পারফিউম, কসমেটিক, ওষুধ শিল্পে। তাহলে কি কি বললাম? পারফিউম, কসমেটিক, ওষুধ শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কি কি? পারফিউম, কসমেটিক আর ঔষধ শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, কি ব্যবহৃত হয়? এই ইথানল। তাহলে ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে। এই ইথানলের অর্থাৎ C2H5, এই ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। রেকটিফাইড স্পিরিট বলা হয়। তাহলে কি? ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। এই যে রেকটিফাইড স্পিরিট, এটা হোমিও ওষুধে ব্যবহৃত হয়। তাহলে দেখে ইথানলের কত ব্যবহার। প্রথমে বলেছিলাম কি? পারফিউম, কসমেটিক, ওষুধ শিল্পের দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে বলেছে কি? ইথানলের 96% জলীয় দ্রবণকে যে রেকটিফাইড স্পিরিট বলা হয়, এই রেকটিফাইড স্পিরিট হোমিও ওষুধে ব্যবহৃত হয়।
প্রিয় শিক্ষার্থী, আমরা যে রেকটিফাইড স্পিরিটের কথা বললাম, যেটা হোমিও ওষুধে ব্যবহৃত হয়, এই রেকটিফাইড স্পিরিটের সাথে, অর্থাৎ রেকটিফাইড স্পিরিট এর সাথে যদি মিথানল যোগ করি, তাহলে এক ধরনের বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়, যেটার আমরা কি বলি, মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট, তার মানে রেকটিফাইড স্পিরিটের সাথে আমরা মিথানল যোগ করব, তাই না? রেকটিফাইড স্পিরিটের সাথে আমরা মিথানল যোগ করব, যোগ করলে আমরা মেথিলেটেড স্পিরিট পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এই মেথিলেটেড স্পিরিট কিন্তু বিষাক্ত। এটি মূলত কাঠ ও ধাতুর তৈরি যে আসবাবপত্র, এটা বার্নিশ করার কাজে ব্যবহৃত করা হয়। কিসে? কাঠ আর হচ্ছে কি ধাতুর তৈরি আসবাবপত্র। তাহলে মেথিলেটেড স্পিরিট কিভাবে তৈরি হচ্ছে? রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল যোগ করলে মেথিলেটেড স্পিরিট তৈরি হচ্ছে। সেই মেথিলেটেড স্পিরিট এক ধরনের বিষাক্ত। এর সাথে এটা হচ্ছে কি বার্নিশ করার কাজে ব্যবহৃত। কাঠ এবং ধাতুর তৈরি যে আসবাবপত্র রয়েছে, এগুলো বার্নিশ করার কাজে এই মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে এই ইথানল ব্যবহৃত হচ্ছে। তাহলে অনেক একটা ভালো সংবাদ যে জীবাশ্ম জ্বালানি যদি আমরা ব্যবহার করি, তাহলে সীমিত সম্পদ আস্তে আস্তে একসময় ফুরিয়ে যাবে, থাকবে না। কিন্তু সেই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা ব্রাজিলে ইথানল ব্যবহৃত হচ্ছে। এর ভালো দিকটা হচ্ছে কি, ইথানলকে যদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাহলে কি করবে, একদিকে জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমবে এবং হচ্ছে কি পরিবেশ দূষণ মুক্ত থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা অ্যালকোহল সম্পর্কে তোমাদের বইয়ে যতটুকু আছে বিস্তর আলোচনা করেছি। অ্যালকোহল কি সেটা শিখেছি, নামকরণ শিখেছি, প্রস্তুতি শিখেছি, তারপর অ্যালকোহলের যে ব্যবহারগুলো সেইগুলো শিখেছি। সকলকে ধন্যবাদ।